ইন্ডিয়া যখন শাহরুখ খানকে চিন্তা করে, আমাকে বাংলাদেশের কনসেপ্টে চিন্তা করতে হলে শাকিব খান। এই কনসেপ্টে বাংলাদেশে ছবি হয়েছে বলে আমার মনে হয় না। আজকে যে ক্রাউডটা হলে এসছে এটা খুবই ভালো আশা করা যায়। এই ছবিটাতে প্রেমের থেকে বেশি ভালোবাসাটাকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে এবং সিনেমার যে মজা সেটা একমাত্র সিনেমা হলেই পাওয়া যাবে। দর্শক আমাদের সকলকে ভয়েস অফ কানিগঞ্জ চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। আজকে আমার সাথে একজন বিশেষ অতিথি আছে যার সাথে কিছু কথা বলবো এবং তিনি হচ্ছেন আমাদের কানিগঞ্জের লায়ন সিনেমা হলের ম্যানেজিং ডিরেক্টর মির্জা আব্দুল খালেক। তো তার সাথে কিছু কথা বলবো এবং আপনাদেরকে জানাবো। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমত কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এই লায়ন সিনেমা কত বছর ধরে চলে আসছে এবং কেমন সাড়া পাচ্ছেন দর্শক? লায়ন সিনেমা পুরা বলতে হলে তো আমাদের 96 বছর বয়স চলছে এখন লায়ন সিনেমার। মাঝখানে কিছুদিনের জন্য বিরতি ছিল, যেটা ইসলামপুরে আগে সিনেমা হল ছিল সেটাকে শিফট করে এখানে যখন আনছি, এখানে বোধহয় নিয়ে আসছি 1922 সালের মে মাস থেকে এখানে ওপেন হয়েছে। টিল নাও চলছে, ভালো খারাপের মধ্যে আছি। কারণ ছবি বাজারে যে জিনিস দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে লোকাল কন্টেন্ট খুব ভালো ছবি আসতেছে না। বছরে 2-4টা ছবি আসে, তাও শুধুমাত্র ওই রোজার ঈদ, কোরবানি ঈদকে বেস করে। তো সেই হিসাবে বলতে গেলে ব্যবসার অবস্থা খুব খারাপ, খুবই খারাপ। ধরে রেখেছি কোনোভাবে, দেখা যাক। দিনে দেখা গেছে যে যেমন প্রিয়তমা, রাজকুমার, তুফান দিয়ে কিন্তু ভালো একটা চলেছে, তখন কেমন সাড়া পেয়েছে? না, আমি সেটাই বলছিলাম যে তুফান, প্রিয়তমা, রাজকুমার এই সমস্ত ছবিগুলো কিন্তু আসছে ঈদ বেসড, রোজার ঈদ, কোরবানি। এই প্রথম আমার মনে হয় বেশ কয়েক বছর পরে বোধহয় শাকিব খানের ছবি ঈদ উৎসব ছাড়া আসছে। আজকে তো মাশাআল্লাহ খুব ভালো, আজকে খুব ভালো। এখন আসলে আমার কাছে যেটা মনে হচ্ছে এই ছবিটা রিলিজের পরে, সেটা হচ্ছে গিয়ে দেশের অবস্থা ওভারঅল মনে হয় সিনেমার অনুকূলে এখনো আসেনি। আইন শৃঙ্খলা পরিস্থিতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মানুষের ভিতরে একটা অনিশ্চয়তা, এই সমস্ত মিলিয়ে যে খুব অনুকূল পরিবেশ সিনেমা দেখার মতো এটা আমার কাছে মনে হচ্ছে না। কিন্তু সেটাকে পেরিয়েও আজকে যে ক্রাউডটা হলে এসছে এটা খুবই ভালো আশা করা যায়, খুবই ভালো। এবং আমরা আশা করতেছি দেখি কালকের দিনও তো সরকারি ছুটি যদিও থাকে, প্রাইভেট সবকিছুই খোলা। রোববার দিন থেকে এক্স্যাক্টলি এই ছবিটার বাজার বোঝা যাবে যে দর্শক কিভাবে নিচ্ছে বা কি হচ্ছে। ক্রাউডের বিষয় যেহেতু বললেন, ক্রাউডের তাহলে কি সাকিব খানের কারণে কি দর্শক টানছে কিনা? নিঃসন্দেহে সাকিবের আমি এটা আজকে কয়েকদিন ধরেই বিভিন্ন ইন্টারভিউতে আমি বলে আসতেছি, আমাদের একমাত্র সবেদল নির্মূলী, এটা বলে লাভ নেই। ইন্ডিয়া যখন শাহরুখ খানকে চিন্তা করে, আমাকে বাংলাদেশের কনসেপ্টে চিন্তা করতে হলে শাকিব খান। ইন্ডিয়া সালমান খানকে চিন্তা করে, আমাদের সালমান খান হচ্ছে শাকিব খান। তো শাকিব খান হচ্ছে গিয়ে ইন্ডিয়ার সালমান খান এবং শাহরুখ খানের দুটার মিলিত আকারে একমাত্র সবেদল নির্মূলী একজন হিরো আছেন। আরো কয়েকজন আছে, বাট তারা সে পর্যায়ে যেতে পারছে না। নিঃসন্দেহে তাদের শাকিব খানের একটা দর্শক তো আছেই, এবং আজকে যে দর্শকগুলো আসছে সেটা আমি বলতে পারি যে এটা শাকিব খানেরই দর্শক তারা। কারণ ছবি আমি কিছুক্ষণ দেখেছি, ছবির গল্পটা একটা নতুন কনসেপ্টে একটা গল্প। আমি এই কনসেপ্টে বাংলাদেশে ছবি হয়েছে বলে আমার মনে হয় না। এখন দেখার বিষয় হচ্ছে যে এই গল্পটাকে পাবলিক, জনগণ যারা দর্শক তারা কিভাবে নিবে এটার উপরে ডিপেন্ড করে। বাট আমি যতক্ষণ ছবিটা দেখলাম আমার কাছে ভালো লাগছে। একটা নতুন ধরনের একটা কিছু পরিচালক যে আসছে সে একটা নতুন কিছু দিতে চেয়েছে। আর দেখা যায় যে অনেকে আছে যারা অ্যাকশন ফিল্ম পছন্দ করে, আবার অনেকে আছে রোমান্টিক ফিল্ম পছন্দ করে। তো যারা কিনা অ্যাকশন ফিল্ম পছন্দ করে তাদের কাছে রোমান্টিক ফিল্ম তারা কতটুকু ভাবে নিতে পারবে আপনার মনে? এই ছবিটা সে দৃষ্টিতে তো অ্যাকশন ছবি না, কিছু ভালো অ্যাকশন আছে, এতে সন্দেহ নাই, গোটা কয়েকটা। বাট সাকিবের অ্যাকশন যে পর্যায়ে যায় ওই অ্যাকশনের ছবি এটা না। গতানুগতিক প্রেমের ছবিও আমি বলবো না,
এই ছবিটাকে আমি বলবো হচ্ছে একটা ভালোবাসার ছবি। মানে তার স্ত্রীর প্রতি যে তার ভালোবাসা, স্ত্রীর হাসি দেখার জন্য যে তার আকুলতা, এই জিনিসটা কিন্তু এই ছবিটাতে আছে। তো সেখানে আমি ওই সকল প্রেম যে ব্যাপারটা, ওই জায়গাটাকে আমি আলাদা করে রেখে আমি ভালোবাসাটাকে নিয়ে আসছি। মানে প্রেম আর ভালোবাসা দুটা আমার কাছে মনে হয় যে আলাদা একটা ব্যাপার। এই ছবিটাতে প্রেমের থেকে বেশি ভালোবাসাটাকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। আর সর্বশেষ আমি আপনার কাছে প্রশ্ন রাখতে চাই, এই যে কেরানীগঞ্জের লায়ন্স সিনেমা হল, কিরকম ধরনের হল রয়েছে, হল নিয়ে যদি বিস্তারিত কিছু বলেন। দেখেন, হল যদি বলতে যাই, আমি এটাকে বানানোর চেষ্টাই করেছি একটা আন্তর্জাতিক মানের সিনেপ্লেক্স বলতে যেটা বোঝায়, তার একটা ফুল অ্যামিনিটিস আমার এই সিনেমা হলগুলোতে আছে। আর তাছাড়া আমাদের এই পুরো শপিং মলটাই, যেটা লায়ন শপার্স ওয়ার্ল্ড বলতে যেটাকে বোঝানো হচ্ছে, সেটাও মানে ছোট আকারে একটা বিনোদনের একটা জায়গা আমি করে রেখেছি। নিচে দোকান আছে, কাপড় আছে, সব মানুষ কেনাকাটি করতে পারছে। একটা ফ্লোরে বাচ্চাদের গেম খেলার ব্যবস্থা আছে, একটা ফ্লোরের মধ্যে শরীর চর্চা করার জন্য জিমনেশিয়াম আছে সুইমিং পুল সহকারে, একটা ফ্লোরে আছে আমাদের ফুড কোর্ট, একটা বিশাল একটা ফুড কোর্ট। আমার মনে হয় এই এত বড় এইরকম ফুড কোর্ট খুব কম আছে ঢাকা শহরে। 16-17 হাজার স্কোয়ার ফিটের একটা ফুড কোর্ট আমাদের আছে এখানে। আর সিনেমা হলের কথা যদি বলেন, যা অ্যামিনিটিস সিনেমা হলের ভিতরে দেয়া আছে, সমস্ত আধুনিক টেকনিক্যালি যা যা দরকার, সে মনে করেন নাম করা যে প্রজেক্টর বার্কো এবং ক্রিস্টি, দুইটা হচ্ছে গিয়া পৃথিবীতে নাম করা প্রজেকশন সিস্টেম। তার মধ্যে বার্কো হচ্ছে সর্বশ্রেষ্ঠ। আমি এখানে বার্কো এনে বসিয়ে রেখেছি। তো সেই হিসাবে ধরতে গেলে এলাকার অনুযায়ী হয়তো অনেক মনে হয় যে এটা কেরানীগঞ্জের মধ্যে একটা জিনিস করে রেখেছি আমি, ঢাকায় হইলে হয়তো অনেক কি হতো, বাট আমি মনে করি যে অল এমিনিটিস সহকারে এই একটা কমপ্লেক্স। সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে দরদ নিয়ে কি বলতে চান? আমি একটা জিনিসই বলবো দর্শকদেরকে, ভালো হোক খারাপ হোক, আপনারা বাংলা সিনেমার সাথে থাকেন এবং বাংলা সিনেমা হলে এসে দেখেন। তাহলে পরে পরে যেটা হবে, যেরকম ভালো সিনেমা তৈরি করার যে একটা আশা, সেই জিনিসটা আমাদের প্রযোজকদের মধ্যে তৈরি হবে। কারণ এখন আসলে আস্তে আস্তে প্রযোজক হারিয়ে যাচ্ছে। ওটিটি বেসড হয়ে যাওয়ার পরে মানুষ মোবাইলে ছবি দেখতেছে, মোবাইলে নাটক দেখতেছে। নাটক পর্যন্ত আমি মানতে পারি যে ওটিটিতে মোবাইলের মধ্যে বসে আপনি বা ঘরে আপনি টেলিভিশনে বসে আপনি একটা ওটিটি প্ল্যাটফর্মে নাটক আপনি দেখতেছেন, বাট সিনেমা ইজ সিনেমা, এবং সিনেমার যে মজা সেটা একমাত্র সিনেমা হলেই পাওয়া যায়। আর যখনই সময় হয় সিনেমা দেখেন, সিনেমা দেখতে হলে সিনেমা হলে এসে ছবি দেখেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। আশা করি দরদের ভালোবাসা ছড়িয়ে পড়ুক বিশ্বজুড়ে এবং কেরানীগঞ্জের লায়ন্স সিনেমা হল আরো দূর এগিয়ে যাক। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত আমরা লায়ন্স সিনেমা হলের ম্যানেজিং ডিরেক্টরের সাথে কথা বললাম। আশা করি আমাদের বাংলা সিনেমা আরো দূর এগিয়ে যাবে এবং এগিয়ে যাবে আমাদের এই কেরানীগঞ্জের লায়ন্স সিনেমা হল, এবং দরদের ভালোবাসা, দুলুমিয়ার ভালোবাসা ছড়িয়ে পড়ুক গোটা বিশ্বে। ধন্যবাদ।